নমস্কার। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব কিস্টোন হ্যাবিট নিয়ে। 3টি কিস্টোন হ্যাবিট, যে 3টি আপনার জীবনকে বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। কিস্টোন হ্যাবিটস বলতে বোঝায় এমন কিছু অভ্যাস যা আপনি শুরু করলে পাশাপাশি আরও কিছু ভালো অভ্যাস এমনিতেই শুরু হয়ে যায়। কিভাবে বলছি, তার আগে চলুন একটি গল্প শুনি। অমিয় সাহেব একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। দেখতেও স্মার্ট, মোটামুটি ভালোই বেতন পান। চেয়ারে বসে বসে পেটে একটু ভুঁড়িও জমিয়ে নিয়েছেন। কম বেশি সবার জীবনেই ছোট বড় অ্যাডিকশান বা নেশা থাকে, তেমনি বেচারা অমিয় বাবুরও একটা অ্যাডিকশান ছিল, সেটি হলো স্মোকিং। যদিও তিনি জানতেন, তবুও দিনে 7-8টা সিগারেট তার লাগবেই। কিন্তু একদিন তার জীবনে এলো তার স্ত্রী তিশা। কিন্তু সমস্যা হলো, তিশা স্মোকিং মারাত্মক অপছন্দ করে। শত ঝগড়াঝাটির পর অমিয় বাবু ভাবলেন, আসলে তো জিনিসটা খারাপই, তো তিশা তো ঠিকই বলছে, নিজের ভালোর জন্যই জিনিসটা কি আমার ছাড়া উচিত নয়? সে 1 বছরের মধ্যে এই অভ্যাসটি পুরোপুরি বাদ দিতে পারলেন। যদিও অভ্যাস পরিবর্তন করা অনেক কষ্টের, তারও কষ্ট হওয়ার কথাই ছিল, কিন্তু সে কষ্টটা কম করতে অমেয়বাবু নিজের মধ্যে নতুন কিছু অভ্যাস গড়ে তুললেন। যেমন সিগারেট ছাড়ার শারীরিক এফেক্টগুলো ইগনোর করতে জিম জয়েন করেছিলেন। প্রতিদিন অল্প অল্প করে কিছু বই পড়ছিলেন। 1 বছর পর অমিয়বাবু দেখলেন তার অভ্যাস এবং শরীরে এক অভূতপূর্ব পরিবর্তন এসে গেছে। হালকা বের হয়ে আসা ভুঁড়িটাও গায়েব হয়ে গেছে। 5 বছরে প্রথম প্রমোশন পেলেন। অফিসের কলিগরাও তার প্রতি খুশি। আর তিশা, বলুন তো কি হতে পারে? ভুল ভাবছেন, বউ কোনোদিন খুশি হয় না। আই এম জাস্ট কিডিং। যাই হোক, অমিয়বাবু এই উন্নতিতে তাদের সাংসারিক লাইফও সহজ, সুন্দর এবং সুখী হয়ে গেল। কিভাবে এসব হলো, তাই 3টি কিস্টোন, যেগুলো আমি এক্ষুনি বলবো বা আলোচনা করব, সেগুলো থেকে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আজকের এই 3টি কিস্টোন হ্যাবিট হলো: 1 বই পড়া, 2 মেডিটেশন, আর 3 ফিটনেস। প্রথমে আসি বই পড়া নিয়ে। জ্ঞানার্জন করার জন্যই বই পড়া খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং পাশাপাশি মজাদারও বটে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় চেঞ্জ না থাকায় এবং বাস্তব জীবনে প্রয়োগ না থাকায় আমরা আসলে সেই মজাটা পড়া থেকে হারিয়ে ফেলি। আপনি বলুন, আপনি যদি এখন একটা চাকরিতে থেকে থাকেন, তবে বীজগণিত বা ইতিহাসে শেখা শায়েস্তা খান আমলের 3 টাকার গরু আপনার কোন কাজে আসছে? কিন্তু এখানেই যদি সোশ্যাল সায়েন্সের বদলে সোশ্যাল স্কিলস শেখানো হতো, ফিটনেস শেখানো হতো, নিউট্রিশন শেখানো হতো, মানি ম্যানেজমেন্ট শেখানো হতো, হয়তো আমাদের ক্লাসগুলো এতটা বোরিং হতো না। তাই এখন যখন আপনি এই বিষয়গুলোর ওপর বই পড়বেন, অটোমেটিক্যালি সেগুলোর প্রয়োগ আপনি আপনার বাস্তব জীবনে নিজের অজান্তেও করে ফেলবেন। আর তাতেই দেখবেন আপনার চারপাশ এবং নিজের অবস্থাও আগের চেয়ে ভালো মনে হবে। যেমন আপনি যখন বডি ল্যাঙ্গুয়েজের ওপর কোনো বই পড়বেন, তখন আপনি কোন অবস্থায় আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হওয়া উচিত সে বিষয়ে জেনে যাবেন। চাইলেও কারো অন্ত্যেষ্টিতে গিয়ে ভি সাইন দেখিয়ে সেলফি তুলতে পারবেন না তখন। যদি আপনি মানি ম্যানেজমেন্টের ওপর কোনো বই পড়তে থাকেন, তবে নিজেকে অহেতুক খরচ থেকে বাঁচিয়ে রাখবেন। যেমন অমিয়বাবু হয়তো অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড বিহেভিয়ারের ওপর বই পড়ছিলেন, তাতে তার অভ্যাস পরিবর্তন হওয়ার পাশাপাশি অফিসের বস এবং বাকি সবাইও তার ওপর খুশি হয়ে যায়। এবার আসি মেডিটেশনে। আসলে সত্যি কথা বলতে, যে
এই দুইটি কিস্টোন অভ্যাস নিজের জীবনচর্চা করলেও এই অভ্যাসটি এখনো চর্চা করা হয়নি, তাই কেতাবি গবেষকদের ভাষায় বলতে হবেই আমাকে। মেডিটেশন হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল কিস্টোন হ্যাবিট। আপনি জিমে আপনার বডিতে যেমন পরিবর্তন আনছেন, ভুঁড়ি গায়েব করে 6 প্যাক আনছেন, তেমনি রেগুলার মেডিটেশন আপনার ব্রেনের 6 প্যাক তৈরি করতে সহায়তা করে, জীবনে প্রশান্তি আনে। পৃথিবীর যত বড় বড় মনীষী ধর্মপ্রচারকগণ ছিলেন সবাই একটা সময় মেডিটেশনের মধ্যে দিয়ে গিয়েছেন। আমার এই ব্যাপারে জ্ঞান কম, তাই আমি এখানেই থেমে যাচ্ছি। এবার আসছি ফিটনেসে। দ্বিতীয়টা আলোচনা না করে তৃতীয়টায় কেন আলোচনা করছি, কারণ সেই একটাই, এখানে আমাদের অমেয়বাবু আছেন, দ্বিতীয়টাতে নেই। তাই আমাদের গল্পে আমরা দেখেছিলাম যে অমেয়বাবু জিম জয়েন করেছিলেন। এক্সারসাইজ এমন একটা অভ্যাস যে এটি অন্য কয়েকটি ভালো অভ্যাস যোগ করাতে বাধ্য করবে আপনাকে। আপনি যখন নিয়মিত ব্যায়াম করবেন আপনার খিদে বাড়বে, আপনি পরিমিত খাবার গ্রহণ করবেন, রাতে ঘুম ভালো হবে এবং সকালে চনমনে রিফ্রেশ মাইন্ড নিয়ে ঘুম থেকে উঠবেন। আগের থেকে পরিমাণে বেশি জল আপনাকে খেতে হবে এবং তাতেও শরীর সতেজ হবে। যেমন অমেয়বাবু যখন সিগারেট ছেড়ে জিমে ভর্তি হলেন তখন পাড়ার দোকানে গেলে একটা সিগারেট কেনার বদলে কলা কিনে খেতেন, কারণ সব জিম ইনস্ট্রাক্টরই প্রতিদিন কলা খাওয়ার নির্দেশ দেন। এভাবে ব্যায়াম শুরু করার মাধ্যমে আপনি আরও ভালো কিছু অভ্যাস নিজের ভেতর নিয়ে নেবেন। আজকে এই পর্যন্তই, তবে কখনোই একাধিক কিস্টোন হ্যাবিট একসাথে চালু করবেন না, কারণ আমরা অমেয়বাবুর মতন সুপারহিরো নয়। এক একটা কিস্টোন হ্যাবিট আয়ত্ত করে পরে আরেকটি ধরবেন, তাহলে উইল পাওয়ার ধরে রাখা সহজ হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আদিশাই মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।